আমি কাঙ্গা আবার 10 ঘুমে কে নিতে আইবি কিস্তি কিস্তি তোর গোষ্ঠী করবে ষষ্ঠী পুষ্টি কেউ কিস্তি না পায় পায় আমি ভাই বিরাট কাঙ্গা তুই ভু কর আর কু কর আমার বউকে কিস্তি তোকে দিতেই হবে ভাই আমি ভাই এই ফিনতলি আর এই সমিতি চালাবো আর আমার বউকে মিটিং এ নিয়ে যাবি কাট্টু আমারটা সেখানে আমার ভাই আমার সমিতি শেষ আমি এই নাকে কানে হাত দিচ্ছি এই এলাকায় যদি তোকে দেখতে পাই ম্যানেজার ভাই আমার সমিতিও শেষ থেকে উঠে লোকটা যে কোথায় চলে গেল কে জানে বলি আজকে গ্রুপের মিটিং আছে যেতে হবে সেই দিকে ধ্যান নেই সংসারে সব কাজ পড়ে আছে আর ওই মুখরা মিলছে এসেই বলবে জিন্নি আমাকে চা করে দাও আজ আমি চা করতে পারবো না আজ আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে স্যার আমার জন্য অপেক্ষা করে থাকবে তুই চা করবি কি তোর বাপ করবে এই মুখ সামনে কথা বলে ঘরের গার্জেন আমি 10 টাকা রোজগার করতে পারে না আবার 20 টাকার ফুটানি মেরে বেড়াবে এই সেদিন দিলি হ্যাঁ সেদিন দিলি কি দিলি আমি বললাম গো গিন্নি হ্যাঁ আমার কাছে পয়সা নাই হ্যাঁ মদ দোকানে 30 টাকা পাবে আর 30 টাকা দাও দিলে শোনো ওই মদ গিলতে তোমাকে টাকা চাইতে যে তুমি টাকা দেবো হ্যাঁ ঘরের কাজ একটা করবে না হ্যাঁ। তোমাকে শুধু শুধু ভাতের তলায় গিয়ে দেবো সব কাজ আমি করবো সব কাজ করতে হবে পরশুদিন কোথায় গেছিলাম জানো না কোথায়? কোথায়? পরশুদিন মিটিং করতে গেছিলাম কোথায় মিটিং করতে হ্যাঁ গেছিলাম মিটিং হলি চলো ঘরে আমার মদ খাবার পয়সা নাই আর খালি এপাড়া ওপাড়া মেয়ে গেলাকে হ্যাঁ ডেকে নিয়ে গিয়ে হুচকিয়ে স্যার ডেকেছে হ্যাঁ স্যার বলেছে যত কষ্টই হোক 10টা মেয়ে জোগাড় করবে তাহলেই হবে তোমরা যা যা যত টাকা লোন চাইবে তত টাকা লোন দেওয়া হবে। তুই বলতে হবে না ঘরে ভাত তারের মদ খাবার পয়সা নাই আর স্যার বসে বসে থাকবে আর মদ খাওয়ার পয়সা এমনি এমনি চলে আসবে আমি তো সেই 7 বছরে একবার বারণ করেছি মদ গিলতে যে মদ গিলবে না এই, শোনো মদ কেন খাই জানিস কেন মদ খাই তুই জ্বলনে আমার চলো না আমার গ্রামে মানুষ আছে কি আছে তারা দেখছে কি দেখছে পোশাক ওটা আমি পড়তে সেই 7 বছর আগে হ্যাঁ তোর বাবা যখন বেঁচে ছিল তখন একটা লুঙ্গি কিনে দিয়ে গেছিল সেইটাই ছিঁড়ে গেছে পরছি তোমার কপাল ভালো তাই আমার বাবা তোমাকে লুঙ্গিটা কিনে দিয়ে গেছিল আর তোর মা সেই সেটার দিনে এই গেঞ্জিটা কিনে দিয়ে গেছিল হ্যাঁ চুপ করো ও গোষ্ঠীর কথা শুনতে খুব গায়ে লাগছে শোনো আর তোর বাবারি হ্যাঁ মিটিং এ যাব পরশুদিন গেছিলাম বর্ধমানে মিটিং করতে বর্ধমানে জানো তো একটা লজ ছিল স্যার আর আমি সারা রাত ওই লজে ছিলাম আচ্ছা তাহলে ওই বেনারসি শাড়ি হবে না কেন তোর হ্যাঁ তো স্যারের সাথে আজ কলকাতা যাচ্ছি হ্যাঁ। কাল দুর্গাপুর যাচ্ছি হ্যাঁ। পরশুদিন চলে যাচ্ছি বর্ধমান আচ্ছা তারপরে যাচ্ছি কোথায় বলো তো কোথায়? এইবার কোথায় যাবো জানো হ্যাঁ। দার্জিলিং এ আছে মিটিং দার্জিলিং হ্যাঁ আচ্ছা শোনো তাহলে স্যার কেউ কত- বলবে যে এই তোর বউ বেটে পারবো আমার একেই মদ খাবার পয়সা নাই কাপড় জামা ঠিক নাই আর তার বউ মনে হচ্ছে এমএলএ এমপির বউ হ্যাঁ তো স্যারের সাথে ঘুরি মোটরসাইকেলে করে যায় কত লোককে সম্মান করে জানো হ্যাঁ। হ্যাঁ তো তোমার যা ছিরি পাচ্ছে যাওয়ার মতন নয় শোনো আমি যেমন থাকি তেমনি তোমাকে থাকতে হবে এমনি এমনি কি তোমাকে দেখতে পারি না তোমার ওই আশাক পোশাক দেখেই তো দেখতে পারি না আমি শোনো আমার পকেটে পয়সা নাই হ্যাঁ লোকের কাছে বিড়ি বেশি না মজা তো কাল একটা বিড়ি দিনছে হ্যাঁ বিড়ি খেয়ে যেই কোন দিকে ফেলছে আর আমি সেই পাউস বিড়ালের মতন হ্যাঁ তাকিন থাকছে তাই নাকি বিড়িটা যেই ফেলছে সেই খোঁকো বিড়ি
ওইটাই ধরিয়ে দুটার লিচি হাতে ছিকা লিচি। আরে স্বামী তুমি আমাকে বলবে তো, ও বিড়ি ফেলে দিচ্ছে, সেই বিড়ির পেছনটা কুড়িয়ে খাবে না। আমাকে একবার বলো দিদি আমার বিড়ি নেই, আচ্ছা। আমার ড্রেস নেই, আচ্ছা। আমার ভালো জামা নেই, আমাকে বলো, আমি স্যারকে বলে আরে প্যাকেট 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 ছিঁড়ে দিয়ে দেবো। স্যারকে বললে প্যাকেট প্যাকেট কিনে দিবি। হ্যাঁ আর ওই আর পুরনো ওই তোর বাবা লুঙ্গিটা দিয়েছিল, হ্যাঁ। সেই লুঙ্গির তলে আন্ডার প্যান্টও নাই, মাকে একটা আন্ডার প্যান্ট কিনে দেবে না? বর্ধমানে জানো হ্যাঁ কত সুন্দর বাজার আছে গো, আচ্ছা বিগ বাজার, হ্যাঁ। ওখানে ভালো ভালো ড্রেস বিক্রি হচ্ছে। কিরকম? মানে তোমাকে হ্যাঁ। যা ড্রেস কিনে দেব না, আচ্ছা। আমাদের সাথে থাকবে, তখন বলে এই বাপরে ওইটাই ওই মেয়েটার সাথে, তবে তো না বলবে। এই তো ওই অমুকের ভাতার। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি? এই শোনো আমি তো আমাকে- কে হচ্ছি? হ্যাঁ হ্যাঁ স্বামী হচ্ছো। হ্যালো, হ্যাঁ তাহলে আজ যে গ্রামের মানুষ আছে বিচার করবে স্বামীর দেশ কেমন আর তার স্ত্রীর দেশ কেমন। হতেই পারে। আমি কেন মদ খাই জানিস? কেন খাও? তুই জ্বলনে খাই। আমার জ্বলনে? হ্যাঁ। আমার দুঃখ লেগেছে তাই জন্য মদ খাচ্ছো। রে কি দুঃখতে খাচ্ছো? মদ খেয়ে খেয়ে শরীরটাই শেষ করে দিলাম। হ্যাঁ ভালোই। দেখলে হ্যাঁ আরো হবে তো, মদ খেয়ে খেয়ে গলা গেল তলাও গেল। আরো হবে। ওই জন্য কি বলি জানি কিনি, কি? ও মদ খাবো না খাবো না মনে করি, মদ খাবো না খাবো না মনে করি, মদ খাবো না। এই মদের জন্য হ্যাঁ তোর কাছে পায়ে ধরতে বাকি আমার, হ্যাঁ তুই টাকা দিলি না। না দেবো না তো। আর মদের দোকান আমার পুরনো ধার আছে, আর আর মদ বালা আমাকে মদ দেবে না। তাই এই মদের জন্য, হ্যাঁ কি করেছো? এই মদের জন্য একদিন করলাম ছাগল চুরি, হ্যাঁ 3টে ছায়া, হ্যাঁ 4টে মশারি, চুরি করলে? আর সেই মালগালা নিয়ে গিয়ে হ্যাঁ গেলাম কিন্নাহার বাজারে। হ্যাঁ আর সেইখানে গিয়ে দিচ্ছে পোস্টার মারা রয়েছে, পোস্টার বানাচ্ছে? 160 টাকা মদের বোতলের দাম। তাই নাকি? হ্যাঁ, আর 160 টাকাতে হ্যাঁ ওই ছায়া মশারি সব দিলাম ছাড়ি, মদ খাবো না মনে করি, মদ খাবো না। এ গিন্নি, কি হলো? তুই মিটিং এ গেছিস, হ্যাঁ তুই খবর জানিস না। কি হয়েছে গো, কি করেছো গো? এই হ্যাঁ ওই ওই লোকের মেয়ে ছায়া রোদে মেলা ছিল, হ্যাঁ আমি মদের লোভে ঝেড়ে দিয়েছি। থাকো, নতুন ছায়া নতুন না পুরনো আমি জানবি কি করে তলের মাল? দিয়ে ওই ছায়াটা চুরি করে নিয়ে গেছো? ছায়া মশারি হ্যাঁ সব গন্ধ হঙ্গেছে মিলেছে, হ্যাঁ আর আমার মদ খাওয়ার পয়সা নাই। হ্যাঁ এবার সেই খবর হঙ্গেছে। হ্যাঁ তারপরে আমি যে মদ খেয়ে টলতে টলতে আসছি বাড়ি, হ্যাঁ আর ওই কিন্না থানার পুলিশ হ্যাঁ এসে মারলো আমার পাছাই বাড়ি। মদ খাবো না মনে করি, মদ খাবো না। বলেছি তো। আমি ভাবলাম হ্যাঁ যা কইলে কইলে, ভালোই করলো। আমার পকেটে তো 4 আনা পয়সা নাই, তাহলে এবার ছেড়ে দেবে হ্যাঁ কোথা পাবি? ছাড়ে নাই। আইনের মাল। হ্যাঁ আরো 5-6টা সেবিক এসে জড়ো হয়ে গেল, হ্যাঁ আর চাপাং করে ধরেছে আমার কলারে। তোমার কলাটে হ্যাঁ, ধরে? আমি দিলাম আমার বউ এত পোশাক আশাক পরে, হ্যাঁ। মান সম্মানের ব্যাপার, হ্যাঁ তাহলে নিশ্চয় আমাকে ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওর বউ ওই গ্রুপ লোনের ম্যানেজার হ্যাঁ চপাং করে ধরে কোথায়? বলছে শালা হ্যাঁ তুই কি করেছিস? আর কিছুই করি নাই, কিছুই করনি? কিছুই করি নাই। কিচ্ছু নয় গো, বলে কিছুই করিনি। ওইটাই হ্যাঁ জানে জ্বালাতে জানার ভয়ে বলছি, একটা পাঁঠি ছাগল ছিল, হ্যাঁ
আমি দেখলাম ঈদের কাছ থেকে বেরোতে গেলে যেই ছেড়েছে হ্যাঁ আর করলাম সেই পাঁঠি ছাগলটা চুরি মদে খাবো না মনে করি মদে খাবো না। তাও তোর পাত্তা পেলাম না। হ্যাঁ মিটিং খালি মিটিং মেয়ে গেল হুটকে খালি মিটিং। শোনো আজকে মিটিং আছে সংসারে সব কাজ এ করবে মিটিং হলি শোন। হ্যাঁ এবার আমি দেখলাম বিছানে বেঁচে গেলাম। হ্যাঁ। এবার বাড়ি পালাই। হ্যাঁ যাও তুই বাড়িতে রান্না বান্না করে রাখবি। এইবারে যেই আমি বেরিয়ে আসছি হ্যাঁ আর ওগুলো তো আসল পুলিশ লয়, কোথাকার পুলিশ গো কি না হারে নকল পুলিশ। নকল পুলিশ আর আসল পুলিশ গেলা আমি তাকাইছে কেন আমাকে দিকে, হ্যাঁ বলছে এই শালোই বটে এই শালোই বটে। ওরা মনে মনে ভাবছে বলছে কোথায় গেলি ছাগলটাকে নিয়ে? হ্যাঁ আর চপাং করে ধরে বলছে আর কোথাও যাবার দরকার নাই, হ্যাঁ চল শালা এবারে শ্বশুর বাড়ি মদ খাবো না মনে করি মদ খাবো না। তোর মিটিং এ যাবার দরকার নাই, হ্যাঁ তোর লেগে আমি কিন্নাহাট থানার লকআপে ছিলাম। আমার জন্য হ্যাঁ আমার জন্য ঘরে এক পয়সা রোজগার নাই আর আমি তোর টেনশনে খালি মদ খেয়ে গেছি। এই, আমি মিটিং করতে যাচ্ছি তোমাকে এসে টাকা দিচ্ছি না। এই যে গ্রুপ মিটিং আছে হ্যাঁ। মিটিং এ যাব 10টা মেয়ে জোগাড় করেছি। আচ্ছা। হ্যাঁ মিটিং এ স্যার আসবে হ্যাঁ। আমাদের আজকে সবকিছু মানে ফাইনাল মিটিং আছে। এই, তারপরে আমরা লোনটা পেয়ে যাব। হ্যাঁ গো কত টাকা লোন নেবে? তুই তো স্যার লয়, আমার মনে হয় ষাঁড় বেটা শালো। শোনো স্যারের নামে নিন্দা করবে না। স্যার কত ভালো জানো, হ্যাঁ, স্যার কত ভালো বলছে দেখো তোমাদের চাষবাস তো হয় না, আচ্ছা, এই আচ্ছা। সময় চলে এসেছে আচ্ছা পেঁয়াজ লাগানোর, আচ্ছা তা আমি 3 বস্তা তোমাকে পেঁয়াজ দেব। কে আর- বলছে? কেন স্যার বলছে পয়সা লাগবে না, আমি দেব। বাকি পেঁয়াজের বিচন দেবে হ্যাঁ। বিচন একদম ওই পাকে পুঁতে দেবে। বুঝতে নয় শোনো স্যার কি বলেছে শোনো, বলছে বিড়ি কাটা আছে হ্যাঁ তুমি একটা করে পেঁয়াজ বসিয়ে দেবে আর আমি ওই পেঁয়াজের জল ঢেলে দেব। ও স্যার হ্যাঁ শালু কত বড় বুঝো, স্যার খুব ভালো পাড়ার গো। মেয়ে গেলা বলছে ওই কাল ভেটার ওইখানে স্কুলের মেয়ে গেলা যে ছিল হ্যাঁ। আর শালা মোটর সাইকেলটাকে দাঁড় করিয়ে একদম ঠাড়াও হয়ে মুচ্ছিল। তা তো তোমার কি সে স্যার বুঝবে। শোনো সেই নিজে তো শালোকে আমার নিজে তো চিন্তা। 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ স্যার দিচ্ছে বলে সংসারটা চলছে, স্যার দিল বলে চাষবাস গুলো করলে কোথা থেকে করতে, স্যার আচ্ছা। আমি টাকার ব্যবস্থা করে দিলাম। শোনো অত কথার দরকার নেই, বাড়িতে জল টল তুলে রাখবে, হ্যাঁ। রান্না করে রাখবে। আচ্ছা আর আমার ওই বাসি জামা কাপড় সব ছাড়া আছে, সেগুলো কেচে ভালো করে ধুইয়ে মেলে দেবে। ওই তো ছায়া হ্যাঁ ব্লাউজ হ্যাঁ ব্লাউজের ভাই রে ভাই হ্যাঁ সব কচুটে অর্ধেক খইয়ে দেবো। এই কি হলো? সাঁড়াউলি শুনেলে কে? এখন সব লোকে সইছে ফেলে গেল, হ্যাঁ মুসুরি পড়ে গেল, হ্যাঁ বুট কলাই পড়ে গেল, হ্যাঁ বললো তো। আমার কিছু পড়ে নাই পয়সার অভাবে। আজকে যদি মিটিংয়ে যাস হ্যাঁ ওই সার না এড়িয়ে ওই শালোকে বলবি হ্যাঁ 50,000 টাকা আমার লাগবে। ও গো 50 কেন? স্যারকে যদি বলি স্যার আমার স্বামী বলেছে আমাকে দিতেই হবে, স্যার তো অমনি 50,000 কেন কোথায় 70-80,000 টাকা দেবে। চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই স্বামী। ও গো তোমার জন্য আমি সব করবো। ও দেখেলে তুমি আমার সোনার স্বামী গো। কিরকম গো? হ্যাঁ, তোমাকে কত ভালোবাসি জানো? হ্যাঁ খুব ভালোবাসি। কেমন জানো? ভালোবাসি আমি মত তোতা পাখি রে আমার জানেরি জান গো। পাকা পিয়ারা। আর তোরাই বলিস শালি যে আমার বউটা খারাপ। তোতা পাখি রে আমার জানেরি জান পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান পাকা পিয়ারা।
মেয়ে কটাকে সবকে আসতে বলেছি। আচ্ছা। তাহলে ঘরের সমস্ত কাজ করে রাখবে। হ্যাঁ। আর শুধু তাই নয়, হ্যাঁ। গরম জল করে রেখো। আমি এসে চান করো, খুব ঠান্ডা তো, ঠান্ডা জলে চান করতে পারবো না স্বামী। কোনো চিন্তা নাই। ওরে আমার লক্ষ্মী স্বামী রে, ওরে আমার লক্ষ্মী স্বামী। আর দেখ খেলে বউকে ভালোবাসে, তোরা খালি বলছিস তোর বউ খারাপ। খারাপ না কি সেটা খানিক পরে বুঝতে পারবি। হারাম জাতি, খালি পাড়া মেয়ে গেলাকে হুচকে। আর আমি যে মাতালের অভিনয় করে বেড়াইছি, আমি মাতাল লয়। তোর কাছে পয়সা কত আছে না আছে, আর ওই ষাঁড়ের কাছ থেকে কত আনছিস সেটা আমি দেখবার লেগে এই অভিনয়টা করছি। আর ওই 50,000 টাকায় যদি ঘর না আনিস মাকে, তাহলে তোকে বিনা চাঁদে কুরবানি দেবো। আমার শৈশব পড়ে না। ওই গো, কোথায় গেলে? ওই দেখো আবার মদ খেতে চলে গেছে গো। বারবার ডেকে নিয়ে এসে আর মদ খেতে চলে আছে। বলি নামুনে, নামুনে খাল ভরা। কোথায় মদ খেতে চলে গেছে? আর পাবো না খুঁজে। এই মিনসেকে নিয়ে আমার জ্বলন হয়েছে গো। সারাক্ষণ কাজ করছে ইট ভাটায়, আর মদ খাচ্ছে আর বাড়ি আসছে। ইট ভাটায় কাজ করছে, যা পয়সা পাচ্ছে মদ কিনছে, খাচ্ছে, আবার চলে আসছে। এরম করলে কি আর বাচ্চা যায়? বলি শুনছো, আসছে না। এই ওলা উঠে গেছে, ঘাড়ে ধরে নিয়ে আসবো। আম্মাকে যদি বাইরে যেতে হয় ঘাড়ে ধরে নিয়ে আসবো। বলি মা আল্লাহ, এ চোখ ছিল না গো তোমার? কার পাল্লায় পড়েছি আমি? কোন মিন্সের পাল্লায় পড়েছি? এই নামুনে ঘর কি করা যায় গো? হ্যাঁ, সারাদিন টো টো করে মদ খেয়ে বেড়াবে, আর এসে বলবে গিন্নি ভাত দিয়ে খাবো। বলো আমি কোথায় পাবো, কোথায় পাবো? আমার মা বাবারও চোখ ছিল না, এমন ঘরে বিয়ে দিয়েছে, সে মিনসে শুধু মদ খায়। এ হারামি বেটি, হারামি বেটি তো কলিজা ছিরিল খেয়ে নেবো বে। মদের নামে দুর্নাম করবি না বে। এক গোলামের বেটা, এক গোলামের বেটা, আমার কলিজা ছিঁড়ে খেয়ে নেবে? হ্যাঁ, গোলামের বেটা আমার। তো কলিজা ছিরিন খেয়ে নেবো। এই আর কি তো- খাচ্ছ এটা? কে কি খাচ্ছ? মদ খেয়েছি? কেন? তোবা 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 তোবা। মদ খেয়েছি? গো হারাম গো, কে হারাম? মদ। তোর বাবা হারাম, তোর মা হারাম, তোর সাত গোষ্ঠী হারাম। আরে মদ যদি হারাম হইতো তাহলে আমাদের পশ্চিম বাংলা চলতো না। আমাকে চাপ। শোনো, মদ খাওয়া ছাড়বে না, ছাড়বে না বলো? হ্যাঁ মদ আর বিড়ি হ্যাঁ, তোকে ছেড়ে দেবো, কিন্তু এই মদ আর বিড়ি কেন ছাড়বে না? কি গুণ আছে তাই ছাড়ছ না? এটার একটা গুণ আছে, পেটে গেলেই কাজ করে। কি গুণ আছে? তুই মাকে ঘরে এসে সব লটাপটি করছিস। কেন? এই বিড়ি হ্যাঁ। আর মদ কত গুণ আছে জানিস? কি গুণ আছে বলো? আর কি খেলে ভালো হয় বল? কি খেলে? দুধ খেতে হবে, না, দুধ কি? খাবে। শোনো, মদ খাওয়ার থেকে তুই বেশি দুধ খাকা। এই দেখো, এক পোয়া করে প্রতিদিন দুধ খাবে, ক্ষমতা হবে, বল হবে না। মনে তা না, থু মদ খাচ্ছে। থু 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 থু। दूध भात क्या खाए? दूध भात हाथ से खाए। তাই? दूध भात मनुष्य खाए। তো তুমি কি জন্য খাচ্ছ? বিড়িটা কি জন্য খাচ্ছ? ওরে বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। আচ্ছা, বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। হ্যাঁ। দুধ খেলে হবে মাগি গায়ে রক্ত জল। ও বিড়ি বাবা, খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। আচ্ছা মদ গেলে তুমন করছে আমি মরে যাবো। হ্যাঁ মরে যাবে তো, কদিন বাঁচবে? মরে যাবো যদি মদ খেয়ে মানুষ মরতো। হ্যাঁ, আসতে ও যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোককে কিনে খেত। আর ও যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোককে কিনে খেত।
কেন 100 কোটি মানুষ, হ্যাঁ আমাদের দেশে 100 কোটি মানুষ, আচ্ছা। 133 কোটি হলো বল। তাই নাকি? দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল, বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। আরে মদ যদি হারাম হইতো, হ্যাঁ দেখ না রে গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে। দেখ না রে গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে। হ্যাঁ স্বয়ং রাম কৃষ্ণ এসে, আচ্ছা স্বয়ং রাম কৃষ্ণ এসে হ্যাঁ ভাগ নিল তার পাপের ফল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল, বিড়ি খেলে বুদ্ধি বাড়ে মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। শোন, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, হ্যাঁ কিন্তু মা বাবাকে খেতে দিচ্ছি না। হ্যাঁ মদের দোকানে পয়সা দিচ্ছি, হ্যাঁ। সেই পয়সাটা খরচা করে মা বাবাকে খেতে গেছি না, তি ভিন্ন করে দিচ্ছি। আচ্ছা মদ খাচ্ছ কেন? এইটা পুরুষত্ব জাগ্রত করে। কেন মনে দুঃখ থাকলে তবে তো খায়। তোমার কি দুঃখ আছে? আমার দুঃখ শেষ নাই। কি দুঃখ এই- খসম? এই যে এই আমি সত্যি কথা বলতে গেলি মারতে চলে আসবে, তোমাকে তো ঘুমাতে আসবে। কেন মারবো না? হ্যাঁ। উল্টো পাল্টা কথা বললে মারবো না? মারবে না, এই সত্যি কথা বলি মারতে চলে আসবে। তুমি আমার সোহাগের স্বামী। না না, এটা তো কু বিয়ে করলাম হ্যাঁ এক ডেটে, হ্যাঁ আমার তো পাড়ার একটা ছেলে বিয়ে করলো, হ্যাঁ বিয়ে করলাম তো হ্যাঁ হ্যাঁ একসাথে দুজনের বিয়ে হলো। একসঙ্গে বিয়ে ফুলের সাজে একদিনই হইলো। হ্যাঁ হইলো। সে শালা পরিশ্রম করছে, আমি পরিশ্রম করছি, ও ধান কাটছে, আমি ধান কাটছি। হ্যাঁ ও যদি 15 ঘন্টা গলি দিচ্ছে, আমি 15 ঘন্টা গলি দিচ্ছি। ও যদি 1 মন মাথায় করে লিখেছি, আমি লিখেছি। হ্যাঁ পরিশ্রম করছি তো। হ্যাঁ পরিশ্রম করছো। ও শালো 4-5টা ছেলে হয়ে গেল, আমার হইলো না কেন? পরিশ্রম করতে তো একসঙ্গেই করছি। সেটা তোমার দেশে হচ্ছে না। সত্যি কথা, হ্যাঁ সেটা তোমার দেশে হচ্ছে না। নাকি সব আমার দোষ? আমার কি দোষ আছে? জমিতে সার ভালো ইট করে ভাটায় দিতে কাজ হবে। করছি, মুখ টুন করে বাড়ি আসছে। আর আমার বন্ধু হ্যাঁ তারও হ্যাঁ বাবারে 24 ফাটি দান হ্যাঁ কহাইছে। দাঁত বার করে থাকে। হ্যাঁ ছেলেগুলো দাঁড়িয়ে থাকছে, বাবা বলে বুঞ্চি দাও, কে বলছে আইসক্রিম কিনে দাও। আমার বলারই লোক নাই, তোমাকে এসে বলছে গোড়া কুমার জন্য কিনে দাও। তোর এই মাদ্দন কিনতে কিনতে আমার মাদ্দনে মেজে মেজে আমার সব শেষ হয়ে গেছে। তা আল্লাহ যদি না দেয় তা আমি কি করব? আল্লাহ দেবে তবে তো আমার ছেলে হবে। আল্লাহ দিচ্ছে রে, আমার মনে হয় পার্টি পঞ্চায়েতে সব মেরে লিছে। পাটি পঞ্চায়েত। হ্যাঁ ওরা ঘর মারছে, টাকা মারছে, একসঙ্গে সব কিছু মেরে নিচ্ছে, ছেলে বিলু মেরে দিচ্ছে লিখে বলছে। কি করে জানবো ছেলে সেটা বলো? মাল গেল কোথায় রে? সেই তো আমি তো পরিশ্রম করতে খাতির রাখছি না। তার জন্য তুমি খাচ্ছ। শোনো তোমার দোষেই ছেলে হচ্ছে না, নাহলে কবে ছেলে হয়ে যেত আমার। হ্যাঁ? হ্যাঁ কেন? সেদিন রাত্রিবেলা বললো মোসামি উঠতো গো, হ্যাঁ। উঠলে দুটো আমি কি করতাম? তুমি উঠতে আমি উঠতে। হুম, ওই দিয়ে? দেখো ও বলে দিচ্ছে কি গো ঠাকুরপো রাত্রিতে কি করতে হয় বলো তো? হ্যাঁ রাত্রিতে টহল দিতে দিতাম, ভজ গৌরাঙ্গ ও না লহ বলে। গৌরাঙ্গ কহ গৌরা। কি বলছো? আচ্ছা ভুলে নাম গেলাম। রে নাম রে। আমি মুসলমান, আমি জানি, ও তো হিন্দিতে শুনেছিল শোনো বলছিল। ও রাত্রিবেলা কবার ওঠে ওকে জিজ্ঞেস করে ও জানে। না ও বলছিল আগেকার টহলে তো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বাবা আর এখনকার ছেলেপিলি কইছে বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। হ্যাঁ রাতের বেলায় করো আর বললাম না। কি রাত্রিবেলা কি রাত্রিবেলা কি নাম বেরিয়েছে না, নাম বেরিয়ে যাচ্ছে। শোনো এই দেখো রাত্রিবেলা সেদিন ডাকলাম হ্যাঁ। যদি একবার উঠতে হ্যাঁ, দিয়ে? তাহলে তো ছেলেটা হতো। কেন ওটা আমি কি কইতাম? উঠে দুজনায় একবার মসজিদে চলে যেতাম। ওই
দিতে হ্যাঁ। দিয়ে তুমি উজু টুজু করে মসজিদে আজান দিতে যেতাম হবে আমি আজান- মদ খাই হারাম খাই আমি জীবনে যে ওই জন্যই তো বলছি আমি তো নামাজ পড়তে যাবো আমি হারাম উজু টুজু করে ভালো করে মসজিদে যেতে হ্যাঁ হ্যাঁ দিয়ে? দিয়ে ওখানে বলতে আল্লাহ হ্যাঁ আমার বইয়ের ছেলে হচ্ছে না একটা ছেলে দাও হ্যাঁ। আর আম্মু বলতে আল্লাহ গো হ্যাঁ। আমার ছেলে হচ্ছে না একটা ছেলে দাও হ্যাঁ তাহলে দুজনে হ্যাঁ চাইলেই হবে। আল্লাহ সদাই হয়ে যেতে আমাদের ডাকে আর তুই মাগি যা পেট তুই মাগি যা পেট আল্লাহ মেপে দেখ তুই ফিতে দিয়ে তোর যা পেট ছেলে ধরা তো জায়গা নাই হ্যাঁ এবার আমাকে আমি ঠাড়ো হয়ে নাই যাইতাম এবার তোর জায়গায় দেখছি এই শালুর পেট বড় বাড়ানি তোর জায়গায় যদি ছেলেটা আমার পেটে ভর দিত আমি ছেলে দড়ি বেড়াইতাম হ্যাঁ এর না মনে হ্যাঁ? বেটা ছেলে তো আমার বাচ্চা- আমার দরজা জানলা আছে ছেলে বেরিয়ে তো কোন দিকে রে ও বেটা ছেলে বাচ্চা হয় না বাই চান্স বাই চান্স হবে না এই ইঞ্জেকশন দিয়ে বাচ্চা যে বাই চান্স হতেও তো পারে গো ছেলেদের হবে না মেয়েদের এক কাজ করি কি? তোর ছেলে হচ্ছে না একদিন লাভপুর বললোকে নিয়ে যায় বললো কে নিয়ে গিয়ে কি হবে বললোকে ডাক্তার যাচ্ছে না তোকে একটা ইঞ্জেকশন যদি দেয় না আমার মনে হয় হয়ে যাবে ওকে দেখিয়েছি তো হ্যাঁ দেখিয়েছি সে সালু পারেন নাই তাহলে আমি সালু আর পারবো না আমার আর ছরণ নাই তাহলে কি করবে তো সব সেই অজয় নদীর বালির মতন চর পড়ে গিয়ে তাহলে কি হবে মন আমি ছাড়বো না যতদিন ছেলেও না হবে ছেলে আর হবে না তাহলে কি করবে তুমি আমার মনে হচ্ছে তোকে তালাক দি তুবা 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 তালাক- আমাকে তালাক দিবে হ্যাঁ তালাক দিয়ে কি করবে তুমি মুসলমানদের ধর্ম মতে একটা ছেলে 7টা বিয়ে করতে পারে তাই নাকি হ্যাঁ আর তালাক দিয়ে তুমি আবার কি করবে হ্যাঁ তো তোর পেটে ছেলে হয়েছে না হ্যাঁ আর একটা আমি বিবিলি আইবো চেষ্টা করে দেখবো পরিশ্রম করে আবার এখন আহ, 25 ঘন্টা মাল বইয়ে দেখবো হচ্ছে নাকি তাকে বাদ মানে দেবো তারপর তুমি আব্বা শাদি করবে আব্বা শাদি করবো না মনে একটা শাদি করে ছেলে করতে পারছে না আব্বা আর দুটো বিয়ে করবে আমি চেষ্টা তো ছাড়ছি না হবে না বলি শোনে 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 না হবার মা কি শুনবো তোকে একটা কথা বলবো কই বলো আমার বুড়ো বয়সে শখ হয়েছে হ্যাঁ তোকে বাদ দিয়ে একটা বিয়ে করবো তাই নাকি লাস্ট চান্স হয় হবে না হয় হবে বেশ ও বলি শোন 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 বলি শোন 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 না হবার মা একটা কথা বলবো আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো আরে মাঝারু মেরে বিয়ে সাজ মেটাবো আর বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো আরে মাঝারু মেরে বিয়ে সাজ মেটাবো আর বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো ও বলি শোন 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 বলি শোন 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 না হবার মা একটা কথা বলবো আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো তাই নাকি খুব বিয়ে করার শখ হ্যাঁ শোনে বিয়ে করতে গেলে মেয়ে পুষতে হবে বুঝি তো তবে যে সেই মেয়ে বাচ্চা দেবে আরে পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে আর ঘরে আছে জিম্মেচা পয়সা সেইগুলা কি করবে আরে পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে আরে ঘরে আছে জিম্মেচা পয়সা সেইগুলা কি হায় করবে হায় 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 গো কত কষ্ট করে ছোট ছোট কচি কচি হাঁসের বাচ্চা পুষেছি আর সেই বাচ্চাকে আমাকে মানুষ করতে হচ্ছে বড় করতে হচ্ছে তবে ডিম পাচ্ছে কত কষ্ট করি এই ঠান্ডার সময় পুকুরের জলে নেমে যায় পাছার কাপড় মাথায় তুলি কোথা তুলি বাঘ দিব করে না পালবো করে পাকতে পুকুরে বাঘ দেব করে যাই না ওই বাঘ দেব করে অধীর যাও কেনাই কিটা করিয়েছে তোর পুঙ্গাই ঢালিয়ে দেবে তাই? হ্যাঁ হ্যাঁ তাই আর নাকি? সুজিতকে দেখে না ওতে এমনি মেয়ে দেখলে ঘেমে যায় ওর হাত তো এমনি ঘেমে যায় ওই বললে বৌদি ছেকে ছেকে পোকা যা আছে তুললে না ও ওই সুজিত হ্যাঁ 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 এই ছেলে কত বড় বুদ্ধি বলো দেখিনি বলে বৌদি কাকা যখন নেই তুমি পোকা ছেকে ছেকে তুলে না পাচার কাপড় আচ্ছা ওর ঘামা রোগ কেন হচ্ছে বল দেখিনি? এ ঠান্ডার দিন ও হাত পা ঘামছে গরমও ঘেমে যাচ্ছে এমনিতে ঘেমে যাচ্ছে কি ব্যাপার বল দেখিনি?
কেন বলো তো, সেটা তো আমি বুঝতে পারছি না, তুমি জানবে, তোমার বন্ধু লোক। হ্যাঁ এনার্জি লাগে সারা, ওর এটা এলার্জি, মানে ছোট থেকে ওইটা রোগ, এনার্জি লাগে, এলার্জি আছে। ও তাই বললো? আমাকে এলার্জিটা ভরে দিই নাই তো, কি দরকার? সেইটা আমি আমি চিন্তা ওই করি। পুকুরে শোনো পোকা ছাকতে যায়, হ্যাঁ। তখন ওই পাড়ে দাঁড়িয়ে থাকে, তোকে দেখে এমনি এমনি ঘেমে যায় বরে বাবু। আর ঘামার দরকার নেই, ঘামার দরকার নেই, পরিশ্রম নেই। হ্যাঁ না বল। পরিশ্রম কিসের, ঘামবে কেন? ও দেখে ঘেমে যায়, ওই যে এলার্জি। তাই? আরে পকেটে নাই টাকা, করি বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে ডিম বেচা পয়সা, সেইগুলা কি করবে? বলি শোন শোন শোন, বলি শোন শোন শোন, না হবার মাহে একটা কথা বলবো, আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করব। শোনো, এরকম করে সংসার চলবে না। এই যে একবার তালাক বলি, আর দুবার বলি তুই নিজ ঘায়ে তালাক, তালাক দেবে কি? তিনবার তালাক বলি তুই নিজ ঘায়ে তালাক। শোনো, তালাক দিলেই তালাক হয়ে যাবে নাকি? তোমাকে ছেড়ে দেবো আমি? শোনো, এই দেখো, তোমার জন্য আমি সব করতে রাজি আছি, ছেড়লেও হচ্ছে না তো কি আছে, টাকা তুলবো। হ্যাঁ শোনো, কোথায় এই রাখবি? মদ যদি না খাও, হ্যাঁ। মদ যদি তুমি না ছাড়ো, মদ? হ্যাঁ, মদ? তাহলে আমি মহিলা সমিতিকে ডেকে এনে ছাড়া করাবো। কি কি সমিতি বলছিস? মহিলা সমিতি? ওই মহিলা সমিতি 12 বধূ দল, হ্যাঁ, ওই 12 বধূ তো কেন? ওই মহিলা সমিতি গা শুনলে আমার গা হাত পা সব দুর্বল হয়ে যায়। কেন? ওই 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 লচ্ছর দলের কথা বলছি, কেন? ওইটা মহিলা সমিতি, হ্যাঁ, ওটা মহিলা সমিতি নয়, কেন? ওইটা যে ভাতার ছাড়া সমিতি। তাই নাকি? হ্যাঁ শোনো, এই দেখো, মহিলা সমিতি যদি ডাকি, হ্যাঁ। হ্যাঁ, তোমার হ্যাঁ। শোনো, একবার পিঠের চামড়া গুটি দেবে, আর ওদের নামে আজে বাজে কথা। মহিলা সমিতি কিলি পিঠে চামড়া ছাড়াবে ওরা। বাবা, হ্যাঁ কেন ডাং নিয়ে আসবে? কেন আমাদের মাতাল সমিতি নাই, কি করবে? মাতাল সমিতি নাই। কি করবে? তোরা যদি মহিলা সমিতি আনিস, হ্যাঁ, এই দেশের মাতালে এখন পশ্চিমবাংলা সরকার চালায় যে, হ্যাঁ। আমরা দেশের মাতাল সবাই এক জায়গা হব, সংগঠন করব, কি করে, কি করবে? আমরা করতাল করব। করতাল নাই, করতাল না, নাম মনে? কি রে? করতাল। হ্যাঁ হরতাল, ওটাই করব। হ্যাঁ, দিয়ে বলবো মদের মাতাল যারা আছো সব চলে এসো, হ্যাঁ, এই লচ্ছর মেয়েগুলো বলছে আমাদেরকে মারবে, হ্যাঁ। তাই আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। ওরে আমার শ্বশুর বেটা রে। জামা থাকবে না, প্যান্ট থাকবে না, হ্যাঁ, ল্যাংট হয়ে একবারে লবান্নে, তাই নাকি? মানে ল্যাংট হয়ে লবান্নে চলে যাবো। তাই? হ্যাঁ, বলে আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, বলে আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকান। শুনবে, বলো। মদ এখন আগে হিন্দুদের খেত, হ্যাঁ, এখন আমরা খেয়েছি মুসলমান। হ্যাঁ। কেন খেয়েছি মানে মদাটাই এনার্জি টেস্ট টেস্ট আলাদা। পুরুষত্ব বারে, তাই নাকি? আরে পুরুষত্ব বারে। তাই, কেমন? ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, এই মদ বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নাই, মদ ছেড়ে বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। 90 জনা ভালো বলে 10 জনায় কয় মন্দ, 90 জনা ভালো বলে 10 জনা কয় মন্দ। তারা বলে আহা, তারা বলে এই কারণে মদে আছে গন্ধ, আরে গন্ধ না থাকিলে তারা খেত গোপনে। ওরে গন্ধ না থাক, শোন, হ্যাঁ, মদ অনেক ভদ্রলোকও খায়, ছি, কি গন্ধ। তাই তো বলছি গন্ধ না থাকলে তারা খেত গোপনে, হে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ওরে আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন মদের গুণটা দেখ, মদের গুণে দেখ, কি গুণ? বিজলে ভালো খেলি মন্দ, হাইরে দেশের আইন, রাস্তা পাতে ধরলে পুলিশ করিয়ে দিচ্ছে ফাইন। তাই?
সত্যি কথা বলি মাইতে আসবে। আরে বিজলে ভালো খেলি মন্দ হাইরে দেশের আইন, রাস্তাঘাটে ধরলে পুলিশ করে দিচ্ছে ফাইন। আরে কে লিখিল দিকালে মদ নাকো গোপনে, কে লিখিল দিয়ালে মদ ছাড়ো গোপনে, মদ আমাদের দিতে হবে রে কোন দোকানে। কি প্রবল নেশা হয়ে গেছে, প্রবল নেশা। প্রবল নেশা হয়ে গেছে, দেখো মার করো না কাউকে সাথে। আমি চোখে অন্ধকার দেখছি রে দিদি। এই আমি দিদি হই না, আমার চোখে অন্ধকার দেখছি, কেন ওকে দিদি আমি বুঝতে পারছি না। না আমরা ওই জন্য বললাম খেও না মদ। শোন হ্যাঁ। আমি একটা কথা বলছি, মহাই সাথে পারে হ্যাঁ আমাদের পারে ওই পশ্চিম পাড়ার হ্যাঁ ঘুটু বিবি দেখেছিস, হ্যাঁ ওই হারামি বেটি। হ্যাঁ আরে মহিলা সমিতি করি করি আগে শুনি কালবিদিরি পাড়া ছিল, হ্যাঁ এখন এত কুন্দি নেমেছে। 1 টাকা কয়েন যদি ও কুন্দিতে চাপিয়ে দিই, হ্যাঁ কুন্দি বুঝিস? হ্যাঁ এই কুন্তি। হ্যাঁ, ওই কুন্দিতে যদি 1 টাকা কয়েন চাপিয়ে দিস, বোলপুর থেকে ঘুরে চলে আসবে তবুও পারে না। আর তুই মাকে খেছিস, আর ভুটি বাইছে, কাদের বেলা ছেলেও হয়েছে না, পয়সা হয়েছে না। এই না বলে তো সেটা তোমার দোষ তো, ওর খসম কত ভালো কত দেখেছো। টাকা ইনকাম করছে দেখ, তো তুমি মাকে খুব পুরিতে বাজ করতে হবে। হবে চটটা নিয়ে হাগ দো, চটটা নিয়ে মুখ তো মাঝে মাঝে জোনাক মুখা ঢুকে যেত রে। হবে ও কি করছে টাকা, আজ পাকা পায়খানা, মাকে ঠুটে লুবুস্টু লাগাইছে, লুবুস্টু। লিপস্টিক না লিপস্টিক হ্যাঁ, ওই- করবে না কেন, ওর খসম কত ভালো। শোনো এই দেখো 10 গ্রুপ করে, হ্যাঁ লোন নাই। হ্যাঁ। এই দেখো আজকে স্যারের সাথে এত মিল ওর, আজকে বলছি আজকে কাটুয়াই মিটিং আছে, স্যারের মোটরসাইকেলের পেছনে বসে ভুঁ করে চলেছে, আবার বলছে বোলপুরে মিটিং আছে, আবার চাপছে ভুঁ করে চলেছে, না মনে এইদিকে আবার ভুঁ করে যাচ্ছে, ওইদিকে আবার ভুঁ করে যাচ্ছে। আর তুমি পাড়ার ছোড়াদের সাথে আমাকে কথা বলতে দাও না। ও মাকে যা চরিত্র, কেন আমার চরিত্র কি? আমি মাতাল হই আর যা হই, তোকে নজরে নজরে কেন রাখেন কেন বে? কেন ও মাকে ভুঁ করতে গিয়ে কোথাও কু করে চলে আসে। শোনো তুমি একবার বলো, ওই ঘুটি বিবি যেমন বড় লোক হয়েছে, আমি লোন তুলে তোমাকে বড় লোক করে দেবো। শালা আমি মাতাল হইলে তাহলে ঠিক আছে, শালা সূর্য আমাকে ধারে মোহর দিচ্ছে না। 50,000 টাকার যদি লোন নিয়ে আসতে পারিস, হ্যাঁ আমি তোকে কথা দিলাম আমি আজ থেকে মদ খাবো না। তুই যা বলবি, 50,000 কি 1 লাখ টাকা নিয়ে আসবো। তুই যদি আনতে পারিস, হ্যাঁ। তুই যা বলবি তোর কাজ আমি করে দেবো, তোর কাজ করে দেবো। কি করবে তুমি? তোর হয়ে আমি ঘাটের মধ্যে আসবো। না মনে ওইটাই পারবে। আমি দেখি না, শোনো আমি দেখি না মাকে আমাদের বাড়িতে ওখানে সকালবেলা যাবে দেন। হ্যাঁ না মনে, শোনো আমি টাকা তুলে এনে দিচ্ছি, কিন্তু আমার কাজ সব তোমাকে করতে হবে বলেছে কাকু। আগে জানি হ্যাঁ? শোনো আমার না টক খেতে খুব মন হচ্ছে, হ্যাঁ? টক খেতে খুব মন হচ্ছে, লোনটা তুলে নি আর ওই কিনার থেকে সে ছোট ছোট চুনো মাছ নিয়ে আসবে। মাকে দে, তোকে শক্তি মাইতে আমি টক করে খাওয়াবো। ও টক তৈরি করে রাখবে, এসে শক্তি চেটে মেরে দেবো। যা। যাবো আর মাকে তোকে আমি শক্তি মাইতে টক খাবো। আমি যাতে মাথা নিলে তাহলে ঠিক আছে, যেই 50,000 টাকা নিয়ে আসবে আর সুরি দোকানের ঋণ শোধ করে দেবো, যে আব্বা যত ফিনতিরি মাতাল আসবো, কাঙ্গালকে তো গুটা খাবো। ওইসালাম মদের কাঙ্গাল সবেরই কাঙ্গাল, বলে আই কাঙ্গাল বরতলায় বসে মদ খাবো, বলে আমরা যত মাতাল আছে নাম বন্ধ মদ আমাদের দিতে হবে রে ছোট। কিন্তু মেয়েগুলো কই, এখনো তো কেউ আসেনি। আমি টাইম বলে দিলাম যে 11টার মধ্যে আসতে হবে। আমরা চলে এসেছি সবাই। এই চলে এসেছি রে, ঠিক আছে। আর ওই যে ফর্মের আমি সইটই নিয়ে নিয়েছিস তো? সব জমা করে দিব। ভালো করে সই নিয়েছিস তো? হ্যাঁ। হ্যাঁ। এই সর, স্যার আসতে দেরি আছে, একটু আমরা একটু গান কর। সবাই মিলে আমরা একটা আনন্দ করি। গান আর হ্যাঁ। শেখ তুই গা, আমার আমি মাইকে বানানি কেন গাইতে না আমি গাই। এই কোথায় গেল রে? চলে গেল নাকি রাগ করে? হ্যাঁ যা, কোথায় গেল কোথায়? যা বাবা, কোথায় আমি পালিয়ে লাল গেল? লাল ফিতে লেগে কেঁদেছিল মা,
স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। স্বামী আমার যেমন তেমন বাবা, স্বামী স্বামী আমার যেমন তেমন বাবা। ওই আমার দেওর ভালো না, দেওর ভালো না, দেওর ভালো না, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। দেওর আমার যেমন তেমন বাবা, দেওর দেওর আমার যেমন তেমন বাবা। ওই আমার ভাসুর ভালো না, ভাসুর ভালো না, ভাসুর ভালো না, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। ভাসুর আমার যেমন তেমন বাবা, ভাসুর ভাসুর আমার যেমন তেমন বাবা। ওই আমার শ্বশুর ভালো না, শ্বশুর ভালো না, শ্বশুর ভালো না, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। শ্বশুর আমার যেমন তেমন বাবা, শ্বশুর শ্বশুর আমার যেমন তেমন বাবা। ওই আমার মুন্ডাই ভালো না, মুন্ডাই ভালো না, মুন্ডাই ভালো না, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। সব ভালো কত করে দেরি হয়ে গেল গো, সেরা করে এলো না। চলে আসবে কথাটা বলতে। স্যার কি করছে কে জানে? স্যারের টাইমে তো টাইম নেই না বস। তাই না উঠছে। হ্যাঁ বোন, ভালো আছিস তোরা? আপন তুই ভালো আছিস তো? হ্যাঁ বোন, আমি ভালো নাই রে, আমার শরীরে জুত নাই, আমার মজা লাগছে না কিছু মুখে। কি হয়েছে রে বোন? আমার আর বলি না বোন, শুধু জ্বর আসছে, আমার ব্যাতে কিচ্ছু মজা লাগছে না। শুকুই মাছ করছি বেগুন দিয়ে, তাও মজা লাগছে না বোন, তাও ভালো লাগছে না? কিছুই ভালো লাগছে না। তো মনে হচ্ছে বোন তোর শরীরটা খুবই খারাপ। হ্যাঁ বোন, সব লোন নেওয়া হয়ে গেল, স্যার এসেছিল, স্যার আসবে আজকে আজকে মিটিং আছে, তাহলে বোন বসছি। হ্যাঁ বোন, ভালো আছিস?